ঠিক আছে। আমাদের হচ্ছে যে আপনারা যারা আছেন এইখানে, গড়কন্যা যারা আছেন তারা চতুর্থ বেসের, আর যারা উপার্জকের আছেন তাদের দ্বিতীয় বেস। আমাদের এই প্রোগ্রামটা মূলত যে হেডলাইনটা দিয়ে শুরু হয়েছিল যে ঘরে বসে শেখা, ঘরে বসে আয়, 6 দিনের ফ্রি ট্রেনিং সেশন। আচ্ছা, যাই হোক, এইখানে যদি আমরা বলি যে আমরা আসলে কিভাবে এখন হচ্ছে যে আপনার মানে তথ্য প্রযুক্তি বলেন, তারপরে ধরেন সবার কাছে তথ্য প্রযুক্তি সহজলভ্যতা, যেমন আমাদের সবার কাছে এখন একটা স্মার্টফোন আছে, নাইলে বাসায় একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে। আর তারপর আগে ধরেন একটা কাজের জন্য একটা নির্দিষ্ট স্টেশনে আপনাকে যাইতে হইতো, গিয়া ওই কাজটা করতে হইতো। এখন কিন্তু আপনি ঘরে বসেই চাইলে মানে অনেক ধরনের কাজ, যেমন এই যে আমরা ফ্রিল্যান্সাররা, আমরা সাথে হয়তো অনেকে পরিচিত, আউটসোর্সিং এর সাথে পরিচিত, অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি এই শব্দগুলো আমরা শুনে থাকি নাও শুনে থাকি, এই শব্দগুলোর সাথে আমরা যারা পরিচিত, আপনি দেখবেন যে এইগুলার মানে হচ্ছে কি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি ঘরে থেকেই ধরেন আপনি অন্য একটা দেশের, অন্য একটা প্রতিষ্ঠানের, আমাদের দেশের, অর্থাৎ আমি ধরেন আমার একটা কাজ দরকার, যে আমার একটা ফেসবুক ক্যাম্পেইন করার দরকার, আপনাদের কারো একজনের বললাম, বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমি আপনার হায়ার করলাম যে ভাই আপনি আমার এই কাজটা করে দেন, আমি বিনিময়ে এত টাকা পেমেন্ট করব। এই যে দেখেন, আপনার আমার কাছে আসতে হইলো না বা আমার আপনার কাছে যাইতে হইলো না, কিন্তু আমরা কি করতে পারলাম, আমারও কাজ সলভ হইলো, আপনিও ধরেন ইনকাম জেনারেট করতে পারলেন। এইখানে হচ্ছে একটা ফেসবুক পেজ। তো এইটা হচ্ছে যে আপনার এইভাবে আমরা ঘরে বসে আসলে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট করে বিভিন্ন ভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেসে সার্ভিস, নিজের স্কিল বিক্রি করে, নিজের সার্ভিস বিক্রি করে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারি। তো আজকের আমাদের ফার্স্ট ক্লাস, আজকে আসলে কি করব। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাকে যদি কখনো না শোনা যায় আপনারা একটু বললেন যে শুনতে পাচ্ছেন, বা একটু জি মেসেজে লিখলেই হবে। জি স্যার, আ- অবশ্যই। আজকে মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে, বা যেটা জানবো যে আগামী, আজকে তো একদিন চলে যাচ্ছে, আগামী 5 দিনে আমরা কি কি দেখবো। হ্যাঁ, কি কি দেখ, লার্নিং প্রসেসটা কি হবে, আমরা কি কি শিখবো এই কয়দিনে, আমরা কি কি দেখার ট্রাই করব, যেটা আমাদের ধরেন আপনি যদি একজন আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, আপনি যদি একজন আপনি যদি কোনো কিছু একটা নিয়ে বিজনেস করতে চান, আপনার এই, এখন দেখবেন যে আপনি ফেসবুক যদি আপনি চালান, যারা হচ্ছে যে ধরেন একটা নির্দিষ্ট সিটির ভিতরে আছেন অথবা সিটির বাইরে, মানে ধরেন একবারে গ্রামে বা উপজেলায়, এইখানেও দেখবেন আপনার যে ফেসবুক আমরা যারা ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি, আমাদের ফেসবুকের প্রত্যেকটা যারা আমরা ধরেন ঢাকা সিটিতে বা বড় বড় সিটিগুলা, সিলেট শহরে বা হচ্ছে যে আমরা চট্টগ্রাম শহরে, এরকম যেগুলো, অর্থাৎ যেগুলাতে ট্রাফিক বেশি, ট্রাফিক মানে মানুষ বেশি, ফেসবুক ইউজার বেশি, এগুলাতে আপনি দেখবেন প্রতি 4টা পোস্ট পরে পরে একটা পোস্ট আসে যেটার উপরে লেখা থাকে স্পন্সর্ড। এটা আপনারা কোনো না কোনো কিছু কেনার, নেয়ার, ঠিক আছে, করার দাওয়াত দিচ্ছে। ইভেন আপনারা যে এই গ্রুপে আসছেন বা আজকে পর্যন্ত যে আমাদের সাথে ক্লাসে কন্ডাক্ট করছেন, আপনাদের হয়তো এক একজনের হোম টাউন বাংলাদেশের এক এক জায়গায়। তো এই যে এক একজনের, আচ্ছা কার কোন জায়গায় এটা একটু লিখে দিতে পারেন, আর আমি আমার পরিচয়টা এর মধ্যে দিয়ে দিই। আমি আকরাম হোসেন, কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমি হচ্ছে যে আপনাদের সাথে এই 5 দিন নলেজ শেয়ার করব, আমরা কিছু টেকনিক্যাল স্কিল দেখব, আমরা কে কোথা থেকে যুক্ত আছি আমরা একটু লিখে দেই। এটা হচ্ছে যে আমাদের মার্কেটিং এর উদাহরণের জন্য ব্যবহার করব, জাস্ট এই জন্য না। আহ, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, গাইবান্ধা, এই যে দেখেন মোটামুটি, আচ্ছা যাই হোক, নরসিংদী, আচ্ছা, আচ্ছা এইখানে দেখেন আমরা মোটামুটি এই যে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, চট্টগ্রাম, নরসিংদী, মানে দেশের কত, আর আমরা এটা হচ্ছে যে অপারেট করতেছি ঢাকা থেকে, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি। এখন যদি এমন হইতো যে আপনার সাথে আমার এই ক্লাসগুলা ওয়ান টু ওয়ান করা লাগতো, ওয়ান টু ওয়ান না মানে একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনাদের আসা লাগতো, হ্যাঁ, আমি যদি সবাইকে বললাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী, আপনারা এই কোর্সটা করেন, ঢাকা আসেন, বা হচ্ছে যে আমার যদি এই বার্তা আপনাদের কাছে পৌঁছানো লাগতো, আমি যদি ঢাকা থেকে
ধরেন মাইকিং করব এই কোর্স নিয়ে বা লিফলেট বিলাবো, তাহলে আমি কতটুকু তো বিলাইতাম? ঢাকা শহর, ঢাকা শহরের বাইরে কিছু একটা জায়গায় আমি আপনাদের এই যে আপনারা র্যান্ডমলি যে এখানে চলে আসছেন, আপনাদের খুঁজে পাইতাম কিভাবে? তো এইটাই হচ্ছে যে আপনার ট্রাফিক বা সোশ্যাল মিডিয়ার একটা ধরেন ভালো আহ, বৈশিষ্ট্য বলতে পারেন। যে আমরা একটা অ্যাড রান করছিলাম এই শিরোনামে, যে ঘরে বসেই শেখা ঘরে বসে আয়। আমরা এখানে বলছিলাম যে আমাদের দ্বিতীয় ব্যাচের চতুর্থ ব্যাচের ছিলেন হয়তো যারা ছেলেরা ছেলেদের গ্রুপে ঢুকছেন, মেয়েরা মেয়েদের গ্রুপে ঢুকছেন, তারপর হচ্ছে যে এই গ্রুপে আসলেন, আজকে ফাইনালি ক্লাস করতেছেন। এইটা আমরা কিসের কল্যাণে করতে পারছি? সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা ফেসবুক মার্কেটিং এর কল্যাণে। এটার জন্য কিন্তু আমার একটা অ্যাড রান করতে হয়েছে। একটা অ্যাড যদি রান না করি, আমি যদি একটা পোস্ট দেই, যেমন আমি হচ্ছে আকরাম হোসেন, আমি তো আমার ফেসবুকে কত পোস্ট দিই, আপনাদের কাছে কোনোদিন পৌঁছাইছে আমার পোস্ট? না স্যার। আপনাদের কাছে কোনোদিন পৌঁছায় না। হ্যাঁ, তার মানে আমি যখন ওরে টাকা দেই, তারপরে আমি যদি আমার অডিয়েন্স সিলেক্ট করে দেই, তখন আমার এটা কি, ওই নির্দিষ্ট অর্থাৎ আমার টার্গেটেড পিপল, হ্যাঁ, যারা ধরেন মানে আমি এইখানে তো কোর্স নিয়েই বলি, আমি এই যে একবারে রিয়েল উদাহরণ দেই, যেমন আমরা তো চাইছি যে আপনারা এইখানে আসেন, ফ্রিতে জয়েন করেন, ক্লাসগুলা করেন, এরপরে আরো অনেক স্টেপ আছে ওগুলা শিখেন, শিখে আপনারা যেন ইনকাম করতে পারেন। কিন্তু এই যে পুরা প্রসেসটা, ঠিক আছে, এইটা আমরা করতে পারি আপনার মানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে গেলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরনের চ্যানেল আছে, অনেকগুলো চ্যানেল আছে। এর মধ্য থেকে আমরা মানে কোন চ্যানেলে ট্রাফিকের পরিমাণ কত, এইগুলার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে, যেমন বাংলাদেশে এখন আমি যদি বলি আপনার বাংলাদেশে আমি যদি ধরেন আপনি যদি শ্রেণী করেন যে স্টুডেন্ট, শিক্ষক, পেশাজীবী, শ্রমিক, তারপরে হচ্ছে যে আপনার সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরি, একবারে টপ টু বটম আমরা যদি দেখি, সবাই মোটামুটি সবার ফেসবুক আইডি আছে, আমার এটা মানে বিশ্বাস। এর মধ্যে আপনার খুব কম সংখ্যক মানুষের, যেমন লাস্ট বছরের ডাটা অনুযায়ী বাংলাদেশে 5 কোটি প্লাস মানুষ হচ্ছে কি ইউজ করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো আমার বিশ্বাস এটা আরো বেশি হবে, কারণ এখন তো ধরেন হচ্ছে যে যার বয়স 17 না, মানে 10 12, সেও ফেসবুক ইউজ করতেছে, তারও ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ভুলভাল বয়স দিয়ে একটা অ্যাকাউন্ট করলে ওটা কিন্তু ইউজ করতে। তো মোটামুটি এখানে একটা মাছ গ্যাদারিং হয়, মানে একটা অনেক বড় অডিয়েন্স, এখানে সব টাইপের অডিয়েন্স আছে। কেউ আছে ধরেন মানে বিভিন্ন, কেউ ধরেন এমন লোক আছে যার হচ্ছে যে আম কিনা দরকার, এমন লোক আছে যার হচ্ছে যে ধরেন বেবি প্রোডাক্ট কিনা দরকার, এমন আপুরা আছে যাদের বিউটি প্রোডাক্ট দরকার, যাদের ড্রেস দরকার। মানে মোটামুটি যেহেতু আমরা অনেক মানুষ এখানে একসাথে আসতেছি, তার মানে অনেক রকমের চাহিদা এখানে আছে। এখন আপনার চাহিদাটা কি আজকের দিনে? হ্যাঁ, আবার চাহিদা কি পরিবর্তনশীল। কারণ আজকের দিনে আপনার চাহিদাটা কি, এইটার উপর একটা মোটামুটি ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে। ধরেন আমি আম বিক্রি করব, চাইলে হচ্ছে যে আমের সিজনে আম বিক্রি করব, আমকে কিনতে চাই, এটাই আমি কিভাবে বুঝবো? আমরা যারা ডিজিটাল মার্কেটার বা আমরা এখানে যারা ট্রেনিং করতেছি, আমরা যখন ভবিষ্যতে অ্যাড চালাবো, আমরা কিভাবে বুঝবো যে ওই লোকটা হচ্ছে যে আম খাইতে চায়, হ্যাঁ, ওই লোকটার হচ্ছে আম দরকার, এটা আমরা কিভাবে বুঝবো? এইটার জন্য ফেসবুক কি করে, ফেসবুক কিছু ডাটা কালেক্ট করে। এখন এই ডাটা কিভাবে নেয়, এটা হচ্ছে যে ফেসবুকের অ্যালগোরিদম, এটা একটা বড় ব্যাপার, এটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলতে পারি। তো এইভাবে যদি আপনি মোটামুটি এটা নিয়ে আপনি যদি মোটামুটি একটা মানে এইটা আপনার শুধু এই ধারণাটুকু রাখেন যে আমরা যার যখন যেটা দরকার ওই ইয়া অনুযায়ী, মানে এরকম কিছু ধরেন টেকনিক আছে, ফেসবুকের অ্যালগোরিদমের কিছু ধরেন নিয়ম কানুন আছে, ওইগুলা যদি আমরা মানি, তাহলে আমরা কি করতে পারি এটারে, আমরা ধরেন ওই অ্যাডটা ওই লোকের কাছেই পৌঁছাইতে পারি। ঠিক আছে? জি স্যার। প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে? আচ্ছা, ওইভাবে আমরা কি করতে পারি, ওইখানে পৌঁছাইতে পারি। এখন আমি আর আপনি যে পৌঁছাইতে পারি, সেই পৌঁছানোর মাধ্যমেই কিন্তু আমরা ধরেন হচ্ছে যে আপনাদের খুঁজে পাইছি, বা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আমাদের সাথে ক্লাস করতেছেন, আপনারা আজকে ফেসবুক মার্কেটিং শিখতেছেন। তো ফেসবুক নিয়ে তো মোটামুটি আমার বিশ্বাস সবার ধারণা আছে, যেহেতু আমরা এই জায়গা পর্যন্ত চলে আসছি, তার মানে আমাদের মোটামুটি ভালোই টেকনিক্যাল নলেজ আছে এবং আমরা অগ্রগামী। এখন আমরা যদি আমাদের পরের পেজটাতে যাই, এইখানে যেমন
আমাদের ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা আজকে যেগুলো নিয়ে কথা বলবো, আমি এখানে মোটামুটি 6 দিনে আমরা কি কি শিখবো এইটা আমি পরে পিডিএফ করে আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। আপনার মোটামুটি এখান থেকে একটা ধারণা নিতে পারবেন যে এই 6 দিনে আপনার মোটামুটি কি দেখবেন। তবে আবার এইখানে আমি যে ট্রামগুলা রাখছি এইগুলা 6 দিনে কেন, এগুলা মোটামুটি 6 মাস আয়ত্ত করাও কঠিন। এখন তাইলে আমরা কি করব, আমরা 6 দিনে পুরাপুরি মেকানিজমটা বোঝার চেষ্টা করব, এবং যতটুকু বেসিক হইলে, যতটুকু বেসিক লার্ন করলে আমরা মোটামুটি একটা আর্নের দিকে যাইতে পারি মিনিমাম। আমরা এই কাজগুলাই হচ্ছে যে আস্তে আস্তে আপনাদের কাছে বের করে নিয়ে আসবো, বা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো ফেসবুক মার্কেটিং এর কথাটাই যদি আমাদের মাথায় আসে, তাইলে আমরা সবাই বোধহয় একটা শব্দের সাথে পরিচিত, যে বুস্টিং। যে ধরেন আপনার একটা পেজ আছে, আপনি হচ্ছে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে চান, আপনি বললেন যে আমি বুস্ট করব বুস্ট করব, ঠিক আছে, যে আমার এটা একটু বুস্ট করে দাও। আসলে ফেসবুক মার্কেটিং আর বুস্টিং কি এক জিনিস? ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেম, মানে আপনার একটা ফেসবুক অ্যাড যখন চালাবেন, অর্থাৎ আপনি যে কোনো একটা কাজ যখন করবেন, এইটা যে কোনো কাজ হইতে পারে, এইটার দেখবেন যে একটা ধাপ থাকে, যে এই কাজটা এইটার পরে এটা করতে হবে, এইটার পরে এটা করতে হবে, এইভাবে এইভাবে বানাইতে হবে, বা এইভাবে এইভাবে আপনার কাজগুলা করতে হবে। অর্থাৎ ওই যে নিয়ম নীতিগুলা, হ্যাঁ, ধাপে ধাপে যখন আমরা একটা কাজকে সাজাই, তখন এটা একটা সিস্টেম তৈরি হয়। এই পুরা সিস্টেমটারে আমরা কি বলি? ওইটা একটা ইকোসিস্টেম বলি। যে আমরা ফেসবুক অ্যাড এর মোটামুটি ইকোসিস্টেমটা দেখবো। অ্যাড অবজেক্টিভ, আসলে আপনি কি উদ্দেশ্যে অ্যাড চালাবেন, হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা কি? আপনার অ্যাডটা কি, কিসের জন্য চালাবেন? আপনার অ্যাডটা কি চালানো হবে যে আমি এই বিষয়টা যে মানুষের জানাইতে চাই, যেমন ধরেন একজন হচ্ছে যে নির্বাচন করবে, সে চায় যে তারে সবাই দেখুক ফেসবুকে, যে এই মানে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, উনি হচ্ছে যে ধরেন এই নির্বাচন করবে, তার মার্কা ধরেন একটা, হ্যাঁ, ওইটা নিয়ে একটা পোস্টার, তাইলে উনি ওইটা তো সেল করতে যাবে না। মানে ওনার উদ্দেশ্য কি হবে, যে আমার এটা অনেক প্রচার হোক। এখন আবার ধরেন একজন হচ্ছে যে মানে ফিমেল ড্রেস বিক্রি করবে, ফিমেল ড্রেস বিক্রি করবে, তখন উনার তো আর এই উদ্দেশ্য না যে আমার এটা সবাই দেখুক তাইলেই হবে। তখন উনার উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে উনার উদ্দেশ্য হচ্ছে যে আমার এইখান থেকে সবাই ড্রেস কিনুক, ঠিক আছে, বা কেনার জন্য ভাবুক। মানে এই ধরনের, অর্থাৎ আমাদের এড অবজেক্টিভ কি হবে, অর্থাৎ আমাদের এডের উদ্দেশ্য কি হবে, আমরা কি জন্য অ্যাডটা চালাবো, এইটা আমরা একবার বাস্তব উদাহরণ সহ দেখবো। তারপরে আমরা দেখবো একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, একটা ফেসবুক পেজ খোলার পরে ওই ফেসবুকের জন্য আমরা কিভাবে একটা অ্যাড ম্যানেজার খুলবো, কিভাবে একটা বিজনেস ম্যানেজার খুলবো, এগুলো আমরা মোটামুটি দেখবো। তারপরে আপনি যদি আসেন যে আমাদের ডে টু মানে হলো আগামীকাল, বা হ্যাঁ আগামীকাল, ধরেন এখন এই যে আমি একটু আগে যে বললাম আমরা ধরেন বিক্রি করব হচ্ছে যে কি বিক্রি করব বলেন তো, আমরা ধরেন বেবি প্রোডাক্ট বিক্রি করব। তো আমার এই বেবি প্রোডাক্টের জন্য অডিয়েন্স কারা হবে? অর্থাৎ ধরেন যার বাচ্চা আছে, বেবি আছে, উনি তো হবে বেবি প্রোডাক্টের জন্য অডিয়েন্স। হয়তো যার হচ্ছে যে ধরেন যার ঘরে 2 মাসের একটা বাচ্চা আছে, 6 মাসের একটা বাচ্চা আছে, বা 2 বছরের একটা বাচ্চা আছে, মানে ওদের কাছে কিন্তু আমার বিজ্ঞাপনটা যদি পৌঁছায়, তাইলে কিন্তু আমার বিক্রির সম্ভাবনা বাড়বে। এখন ধরেন হচ্ছে যে আমরা অনেকে আছি যারা ধরেন মানে ব্যাচেলর, বিয়ে শাদী করে নাই, বাচ্চা কাচ্চা নাই, ঠিক আছে, এই রকম লোকের সামনে যদি আপনার এরকম 1 কোটি লোকের সামনে আপনার অ্যাড যায়, আপনার সেল কয়টা হইতে পারে? মানে অলমোস্ট কিন্তু আপনার সেল জিরোতে থাকতে পারে। বা হয়তো ওই যে দু একজন কিনতেও পারে, যেটা ধরেন হয়তো সে কিনছে তার বোনের বাচ্চারা গিফট করবে বা ভাইয়ের বাচ্চারা গিফট করবে, এরকম কিন্তু হইতে পারে। কিন্তু আপনি যদি টার্গেট করতে পারেন যে আমার অ্যাডটা শুধু হচ্ছে যে যারা মা আছে, হ্যাঁ, যারা মা আছে, এবং এমন মা যার বাচ্চার বয়স হচ্ছে যে 0 থেকে 2 বছরের মধ্যে, বা 0 থেকে 1 বছরের মধ্যে, আমরা যদি এইভাবে একটা অডিয়েন্স তৈরি করতে পারি, বা এরকম যে বাবা আছে, যে বাবার ঘরে একটা বাচ্চা আছে 0 থেকে 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে, তো এইগুলা যখন আমরা নির্ধারণ করতে পারবো, এইগুলা যখন আমরা ফেসবুকে বইলে দিতে পারবো যে আমি হচ্ছে এদের একটা দেখাইতে চাই, তখন কিন্তু আমার একটা চলে যাবে ওদের সামনে। আর যেহেতু আমি ধরেন একটা বেবি বেবি প্রোডাক্ট নিয়ে গেছি, তখন আমি যেহেতু ওই ওদের সামনে একটা নিয়ে যেতে পারবো, তার মানে আমার এখান থেকে বিক্রি হওয়ার সম্ভাবনা যেটা, এটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমরা যখন ফেসবুকে অডিয়েন্স টার্গেট করি, সেই অডিয়েন্সটা আমাদের 3 ভাবে আমরা এখন পর্যন্ত টার্গেট করতে পারি। সেটা হচ্ছে কোর, কাস্টম, আর একটা হচ্ছে লোকালাইট।
এগুলো আমরা আজকে শুধু এই শব্দগুলা শুনে রাখি, আমরা পরবর্তী লুক ক্লাসে, অ্যালাইক। হ্যাঁ পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত দেখব। অডিয়েন্স হচ্ছে তিন ধরনের মোটামুটি অডিয়েন্স এক্সিস্ট করে, একটা হচ্ছে কোর অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। এখন ইন্টারেস্ট বেস টার্গেটিং ভায়ার পার্সোনা কি হবে? আপনার ধরেন একটা প্রোডাক্ট, সেটা সেটা ধরেন যে একটা পার্টি ড্রেস, হ্যাঁ মেয়েদের একটা পার্টি ড্রেস, তাহলে ওই পার্টি ড্রেসের জন্য আপনার সম্ভাব্য ক্রেতা কারা হইতে পারে, এইটা আমরা এআই দিয়ে শিখবো, এআই দিয়ে বের করব। আমরা চ্যাট জিটিপির নাম জানি অনেকেই, বা না জানলেও বলি চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যে মোটামুটি ধরেন আপনার রিয়েল টাইমে অনেক ইনফরমেশন দিতে পারে। সব সময় রিয়েল টাইমে সব ইনফরমেশন সঠিক দেয় তা না, এটা আসলে ডিপেন্ড করে আপনার মানে কমান্ডের উপর, যেটা আমরা বলি প্রম্পট, আপনার আমরা কত ভালো প্রম্পট দিতে পারি সেটার উপরে সে ওইভাবে আউটপুট। তো আমাদের ইন্টারেস্ট বেসড টার্গেটিং এর উপরে আমাদের ভায়ার পার্সোনা মানে হচ্ছে ক্রেতার মন মানসিকতা বা কোন টাইপের ক্রেতাদের কাছে আমরা পৌঁছাবো। তারপর হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন কেমন হবে, আপনি অডিয়েন্সের জন্য জেন্ডার কেমন নেবেন, এজ কেমন নেবেন, লোকেশন কেমন নেবেন, ইন্টারেক্টটা মিক্স আপ করবেন কিভাবে। প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা একটা অডিয়েন্স তৈরি করব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দিনের কাজ। তারপরে হচ্ছে আমরা যদি ডে 3-তে আসি, এখন আপনি যে বিজ্ঞাপন চালাবেন, সেই বিজ্ঞাপনের জন্য তো আপনার একটা ছবি লাগবে বা একটা ভিডিও লাগবে, বা এখানে আর একটা শব্দ আছে ক্যারোজাল। ক্যারোজাল মানে হচ্ছে যে আপনার, আমরা যখন অনেকগুলা ছবি রে, আপনারা দেখবেন আপনাদের সামনে ফেসবুকে কখনো কখনো এমন অ্যাড যায় যেখানে ধরেন 10টা টি শার্ট আছে, 10টা টি শার্ট একটার পর একটা আসতে থাকে, এগুলো বলে ক্যারোজাল অ্যাডস। তারপর রিল অ্যাডস, রিল অ্যাডস হচ্ছে আমরা যে এই যে ফেসবুকে সারাদিন করতে থাকি ওই রিলসটা, হ্যাঁ ওই টাইপের অ্যাডও আমরা বানাইতে পারি। তারপরে হুক, স্টেডি, স্টোরি টেলিং, তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে যে আপনার ধরেন আপনি একটা বিজ্ঞাপন বানাইলেন, হ্যাঁ ওই বিজ্ঞাপনের শেষে আপনি আসলে কি, আপনার যে অডিয়েন্স আছে বা আপনার যে সম্ভাব্য ক্রেতা আছে, আপনি তারে আসলে কি বলতে চান। এইটা যদি আমরা ধরেন আচ্ছা একটু, আমরা যদি এখানে একটু দেখি যে টুডে, হ্যাঁ ক্লাস টুডে যদি আমরা একটু যাই। আচ্ছা এইটা ধরেন আমার একটা ইয়া, আমরা একটু ছোট করি এই তো। আচ্ছা, বেস্ট সেলার মানেই শুধু বেশি বিক্রি নয়, অগণিত পাঠকের মনে জায়গা করে নেওয়া, এই একটা। তারপরে দেখেন এই যে আরেকটা ছবি, এইটা দুইটা ছবি, ধরেন দুইটা বিজ্ঞাপন। একটা হচ্ছে এখানে একটা লেখা আছে যে হৃদয়ে লাগুক হেদায়েতের ছোঁয়া, এটা হচ্ছে আমার একটা হেডলাইন, এটা হচ্ছে আমার বই বাজার একটা পেজের ধরেন লোগো, আর এখানে আমি দামটা দিলাম, আর এখানে কিছু বইয়ের ছবি দেওয়া আছে, যেমন ধরেন ইসলামিক কিছু বইয়ের ছবি দেওয়া আছে। এখন আমি এই যে লিখলাম অর্ডার করতে মেসেজ করুন, এই অর্ডার করতে মেসেজ করুন, এই যে আমি যদি এটা আপনাদের এইভাবে দেখাই, এই যে অর্ডার করতে মেসেজ করুন যেটা আমি লাল দাগের ভিতরে দিলাম, এই যে লেখাটা, এইটাই হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার সিটিএ। হ্যাঁ, অর্থাৎ আপনার একটা অ্যাডের কতগুলো পোর্শন থাকে, যেমন হচ্ছে যে প্রথমে কি আপনার হেডলাইন, তারপরে হচ্ছে আপনার মানে আপনার যে প্রোডাক্ট, তারপরে আমরা শেষে যেটা দেই এইটা হচ্ছে অর্ডার করতে মেসেজ করুন, মানে আমি তারা বলতেছি যে তুমি অর্ডার করো। বা ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে আমি বললাম যে আপনি মানে বিস্তারিত জানতে আপনি আমাদের ওয়েবসাইটে যান, বা বিস্তারিত জানানোর জন্য তারা আপনি অন্য একটা জায়গায় নিয়ে গেলেন, একটা ফেসবুক পেজে নিয়ে গেলেন, বা একটা ধরেন হচ্ছে যে তার ভিডিওটা দেখার দাওয়াত দিলেন, যেগুলো আমরা অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে মূলত করি। তো ওই রকম যদি আমরা কিছু একটা করি, এগুলা হয় হচ্ছে আমাদের কি, আপনার ওই যে আমরা হেডলাইনটা উপরে লিখি ওইটারে আমরা বলি হুক। তারপরে হচ্ছে আমরা প্রোডাক্ট দেই, তারপরে আমরা শেষে যেইটা মানে যেই উদ্দেশ্যে আমরা অ্যাড চালাই ওই উদ্দেশ্যের সাথে রিলেভেন্ট করে ওই রকম যখন আমরা একটা কিছু লিখি ওইটারে বলে কল টু অ্যাকশন। আমরা শিখবো হাই কনভার্টিং অ্যাড কপিরাইটিং। এখন এইখানে ডে 3-তে লেখা ক্রিয়েটিভ অ্যান্ড কপিরাইটিং। ক্রিয়েটিভ মানে হচ্ছে আমরা শিখবো ক্যানভা দিয়ে বা ক্যাপকাট দিয়ে কিভাবে একটা ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড বানানো যায়, এবং ওই অ্যাড বানানোর পরে আপনি একটা অ্যাড বানালেন মানে আপনার একটা ক্রিয়েটিভ হইলো একটা, আপনার কি বলতে পারি, ধরেন আপনার একটা ইমেজ বা একটা ভিডিও হইলো অ্যাড ক্রিয়েটিভ, এটা আমরা বলি অ্যাড ক্রিয়েটিভ। আর এইটার জন্য আপনার একটা অ্যাড কপি লাগবে, অ্যাড কপি মানে ক্যাপশন লাগবে। আমরা যে মানে নর্মালি যেটা বুঝি যে ফেসবুকে আমরা বলি যে একটা পোস্ট দিলে একটা মানে নিজের ছবি আপলোড দিলে যে এটার ক্যাপশন কি হবে, এইটা হচ্ছে যে আমার অ্যাড কপি বা কপি রাইটিং, যে আমি এখানে আসলে ক্যাপশনটা কিভাবে লিখবো। এখন
সব ক্যাপশন বা নর্মাল ক্যাপশনে আপনার সেল আসবে কিনা। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে যে ক্যাপশন লিখারও একটা নিয়ম আছে, যে আমি এইভাবে এইভাবে ক্যাপশনটা লিখবো, আমি এই লাইনের পরে এই লাইন লিখবো, আমার ফার্স্ট লাইনে আমি এক ধরনের হচ্ছে যে লাইন লিখবো, শেষের দিকে কি লিখবো, আমার সিটিয়াটা হুকটা কেমন হচ্ছে, ওইগুলো আমরা যখন কপিরাইটিং এ ব্যবহার করব। হাই কনভার্টিং অ্যাড কপিরাইটিং মানে কি? তাহলে কপিরাইটিং মানে তো বুঝলাম আমি ক্যাপশন, আমার পোস্টের ক্যাপশন। আর হাই কনভার্টিং অ্যাড কপিরাইটিং কি? যেই কপিরাইটিং বা যেই অ্যাড কপি বা যেই ক্যাপশন দেখে মানুষ আপনার এই প্রোডাক্টটা মানে কিনতে বা দেখতে বা ওই প্রোডাক্টটা একটু ধরেন তার মাথার মধ্যে একটু নাড়া দিবে, এইটা হচ্ছে যে আপনার হাই কনভার্টিং অ্যাড কপিরাইটিং। এটার জন্য একটা মডেল আছে ফেসবুকের, এটা বলা হয় আইডা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তো আর এই ক্লাসে আমরা যেটা প্র্যাকটিক্যাল করব সেটা হচ্ছে ক্যানভা দিয়ে একটা ভিজুয়াল তৈরি করব। ভিজুয়াল মানে হচ্ছে যে আমরা একটা ক্রিয়েটিভ অর্থাৎ ইমেজ ভিডিও তৈরি করব এবং এটার জন্য আমরা অ্যাড কপি লিখব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার দিনের কাজ। আর আপনাদের কাছে কি এগুলা বেশি নতুন মনে হচ্ছে? না স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, মানে আরো বেসিক করে বললে ভালো হয়। না স্যার, ভালোই বুঝাচ্ছেন, বোঝা যাচ্ছে। না, আমাদের কাছে টাইম আছে 6 দিন, এখন আমরা চাইলে ধরেন আরো বেসিক থেকে বুঝতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে মোটামুটি আসলে ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিং দিয়ে কি কি করা যায় এবং ওইটার সাথে যতটুকু ভালো প্র্যাকটিক্যাল দেখানো যায় ওইটা একটু কমপ্লিট করার জন্য। তো এইখানে আমার ডে 3 গেল। তারপরে হচ্ছে আপনাদের কারো প্রবলেম হইলে শেষে একটু মনে রাখবেন যে আমি এই জায়গাটায় আমার প্রশ্ন আছে, আমরা শেষে এটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে আসেন এইখানে যে ক্যাম্পেইন স্ট্রাকচার এন্ড সেটআপ, মানে আসলে ক্যাম্পেইনটা কি। আমরা যারা ফেসবুক মার্কেটিং এর সাথে হয়তো পরিচিত না, ওদের কাছে এখানে কিছু ওয়ার্ড একটু অপরিচিত লাগতে পারে। ক্যাম্পেইন স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে আপনি যখন একটা বিজ্ঞাপন দিতে যাবেন, ধরেন আপনি হচ্ছে যে বিক্রি করবেন মধু। তো মধু যখন আপনি বিক্রি করবেন, এই মধু বিক্রি করার জন্য আপনার কিছু ধরেন সিদ্ধান্ত নেওয়া লাগবে। যে প্রথম সিদ্ধান্ত কি, যে আপনি কোন উদ্দেশ্যে মধু বিক্রি করেন। মধু অবশ্যই আমরা বিক্রির উদ্দেশ্যে, সরি, বিক্রির উদ্দেশ্যেই মধু, মানে আমার প্রোডাক্ট যদি হয় মধু তাহলে আমি এটা বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসবো, তার মানে আমার অবজেক্টিভ ভেরি ক্লিয়ার, আমি সেলস করব। তো অ্যাড সেট এর মধ্যে আসবো। অ্যাড সেট, আচ্ছা, একটা ক্যাম্পেইনে আবার 3টা পার্ট থাকে। একটা ক্যাম্পেইনের কয়টা পার্ট থাকে? 3টা পার্ট। ফার্স্ট পার্টটাকে আমরা বলি ক্যাম্পেইন, সেকেন্ড, এটা আমরা অ্যাড ম্যানেজারে ঢুকে ঢুকে দেখবো। ফার্স্ট পার্টটা হচ্ছে ক্যাম্পেইন, সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাড সেট, আর থার্ড পার্টটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন লেভেলটা হচ্ছে যে আপনার উদ্দেশ্য ক্লিয়ার করা, মানে আপনার কাছে না, ফেসবুকের কাছে, যে মানে তুমি আসলে কি চাও, তুমি কি করতে চাও। তুমি কি প্রোডাক্ট সেল করতে চাও, তুমি কি তোমার পেজে লাইক ফলোয়ার চাও, তুমি কি তোমার পেজে বেশি মানুষ আসুক এটা চাও, তুমি কি চাও যে এই বিজ্ঞাপনটা অনেক মানুষ দেখুক এটা চাও, নাকি চাও যে অনেক মানুষে আমার এই বিজ্ঞাপনটা দেখে কেনার সিদ্ধান্ত নিক। কারণ এখানে তো ধরেন একটা মানে 6 7 10 কোটি মানুষ যদি আমাদের বাংলাদেশে থাকে, সবাই যদি ফেসবুক ইউজ করে, তাইলে ফেসবুক কিন্তু জানে যে কে মধু কিনতে পারে, বা কে ফেসবুক থেকে কখনো মধুর অ্যাড দেখছে, মধুর পেজে গেছে বা মধু অর্ডার দিয়ে কিনছিল আগে, এখন আরেকটা কিনতে পারে। এইরকম সম্ভাব্য, হ্যাঁ, প্রবাবল ডাটা কিন্তু ফেসবুকের কাছে অনেক আছে। এবং ফেসবুক এই ডাটা মানে উইদিন ন্যানো সেকেন্ডে সে এটা তার ফেসবুকের যে মস্তিষ্ক আছে অর্থাৎ ফেসবুকের যে প্রসেসর আছে, ওই প্রসেসরের মধ্যে ওইটা সে প্রসেস করতে পারে। ও ওইটার মধ্যে আপনার ডিসিশন মেক করতে পারে ওই ডাটারে অ্যানালাইসিস করে। তো ওই যে ডিসিশন মেক করতে পারে, এখন মেক করার পরে ও কিন্তু ওই আপনার টার্গেটেড যে ক্লায়েন্ট আছে অর্থাৎ আপনি যার কাছে যে মানে সম্ভাব্য ক্রেতা যার কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইলে আপনার প্রোডাক্টটা সেল হইতে পারে, এই রকম লোকের কাছে কি হয়, প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া হয়। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে আমার একটা অ্যাড এর মধ্যে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন, যেখানে আমি আমার কি করি, আমার উদ্দেশ্য ক্লিয়ার করি। আর অ্যাড সেট হচ্ছে আমার অ্যাডের সেই জায়গা, অ্যাড সেট হচ্ছে আমার অ্যাডের সেই জায়গা যেখানে গিয়ে আমরা কি করি, আমাদের আমরা আসলে আমাদের অ্যাডে কত টাকা খরচ করব প্রতিদিন। হ্যাঁ, আমি কত ডলার খরচ করব, $1 খরচ করব, $2 খরচ করব, $10 খরচ করব, ওইটা আমরা এখানে নির্ধারণ করি। তারপরে কি নির্ধারণ করি, যে আমার অ্যাডটা আমি কোন কোন চ্যানেলে পাঠাবো। যেমন মেটা থেকে আপনি আপনার একটা 3টা চ্যানেলে পাঠাইতে পারেন।
মেটার তিনটা অ্যাসেট আছে, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু সবই মেটার, মেটা মালিকানাধীন। তো আপনি চাইলে একটা ক্যাম্পেইন থেকে ওই তিনটা চ্যানেলে আপনি অ্যাড দিতে পারেন। আপনি আপনার চ্যানেল নির্ধারণ করলেন। এখন আপনি তারপরে বাইছে নেবেন যে আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, আপনার অডিয়েন্সের কনভার্সন লোকেশন কি হবে, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার সাথে কোথায় যোগাযোগ করবে, মেসেঞ্জারের মেসেজে, হোয়াটসঅ্যাপের মানে হোয়াটসঅ্যাপ ইনবক্সে, নাকি ইনস্টাগ্রাম ইনবক্স, নাকি আপনি আপনার অডিয়েন্স রে ওই ফেসবুক থেকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে আসবেন বা কোনো একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসবেন, আপনি কোন জায়গায় নিয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি কার মানে আপনার প্রোডাক্টটা ধরেন মধু, তাহলে এই মধুর সম্ভাব্য ক্রেতা কারা হইতে পারে ওইটা নির্ধারণ করে দেওয়া, এইগুলা হচ্ছে সবই অ্যাডসেটের মাধ্যমে হয়। অর্থাৎ অ্যাডসেটের মাধ্যমে আমার ক্যাম্পেইন কাকে দেখাবো, কখন দেখাবো, কোথায় দেখাবো, ঠিক আছে, এইগুলারে নির্ধারণ করা হয়। আর অ্যাড এর মধ্যে কি হয়, অ্যাড পার্টটার মধ্যে আপনি আসলে কি বিজ্ঞাপন দেখাবেন বা কি দেখাবেন, অর্থাৎ আপনার ধরেন একটা ভিডিও দেখাবেন, একটা ইমেজ দেখাবেন, এই যে ভিডিও বা ইমেজটা দেখাবেন, এইটা হচ্ছে আমরা অ্যাড পোর্শনে দিয়ে থাকি। এখানে কিছু কথা আছে, এবিও, সিবিও, তারপরে আপনার বাজেটিং এর মধ্যে ডেইলি বাজেট কি হবে, লাইফ টাইম বাজেট কি হবে, মানে আপনার টাকাটাকে আপনার প্রতিদিন যে প্রতিদিন আপনার দিলেন যে প্রতিদিন তুমি $1 করে খরচ করো, আপনি এইটা করবেন নাকি বলবেন। এই যে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনাদের কারো আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে? না স্যার, ওনারই নেট প্রবলেম। ও আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আপনার সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে বাজেট, তারপর হচ্ছে ও লাইফ টাইম বাজেটে ছিলাম। লাইফ টাইম বাজেট হচ্ছে যে আপনি ধরেন ফেসবুকে বললাম এই যে নাও, আমি তোমার $10 দিলাম বা 1,000 টাকা দিলাম, তুমি আমার একটা 10 দিন চালাও বা 15 দিন চালাও, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেলি বাজেট হচ্ছে যে এই 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তুমি প্রতিদিন $1 করে খরচ করবা, আর বেশি খরচ করতে পারবে না। এগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে লিড জেনারেশন, ট্রাফিক ক্যাম্পেইন সেট আপ, ওইটা আমরা পরে করে নিব। তারপরে ডে 5, এইখানে হচ্ছে যে আসলে এই ব্যাপারটা খুবই মোস্ট অ্যাডভান্স হয়ে যায়। এটা আমরা এখানে আপনাদের রাখছি মূলত এই শব্দগুলোর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। এইগুলার কি কাজ, এইগুলা নিয়ে অনেক কাজ হইতে পারে, অনেক কথা হইতে পারে, তবে এইগুলা জাস্ট আমরা একটু আপনাদের সাথে এই টপিক গুলারে আমরা একটু পরিচয় করায় দিব, যে ট্র্যাকিং কি, অপটিমাইজেশন কি, অর্থাৎ আপনার পেজে যে আসবে মেসেজ দিবে সবাই তো আপনার জন্য পারফেক্ট অডিয়েন্স হবে না। কেউ আসবে ধরেন অনেক ফালতু মানুষ আসবে আপনার গাইস ইনবক্সে, ধরেন শুধু শুধু অর্ডার করবে না, কিছু করবে না, আনতাজি মেসেজ দিবে। আবার কারো এমন কারো সামনে আমাদের অ্যালগোরিদমের ধরেন কারণে হচ্ছে যে এমন কারো সামনে অ্যাড পৌঁছে যাবে, সে আপনার মেসেজ দিবে, আপনি যখন মেসেজ দিবেন বলে এটা কি, এটা কেন, এটা দিয়ে কি করবো, মানে সে বুঝবেই না। তো এই জিনিসগুলারে যেন আমাদের কম হয়, এই জিনিসগুলারে আমরা যতটা কমায় নিয়ে আসতে পারি, এইটার জন্য হচ্ছে আমাদের যেই পার্টটা ইউজ হয় সেটা হচ্ছে ট্র্যাকিং এন্ড অপটিমাইজেশন। আর এরপরে আমরা যেটা করব ডে 6-এ, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাড বানাবো। সেই অ্যাডের ধরেন আমরা অ্যাড বানানোর পরে আমরা একটা ধরেন আমরা যে কোনো একটা পেজ বানাবো, সেই পেজ বানানোর পরে যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে, সেই অবজেক্টিভে আমি কিভাবে মানে ফার্স্ট ধাপে, সেকেন্ড ধাপে বা থার্ড ধাপে কিভাবে কি করে আমি আমার প্রোডাক্টটা ফাইনালি সেল করতে পারি, এর মধ্যে হচ্ছে যে আমার কিভাবে অ্যাড বানাইলে আমার ভালো রেজাল্ট হবে, ব্যয় হবে। এরপরে আপনাদের একটা কাজ দেওয়া হবে, যারা ডেডিকেটেড থাকবেন ওরা ওই কাজটা বা একটা প্রজেক্ট করে আমাদেরকে জমা দিবেন। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমার সাথে আপনাদের আগামী 5 দিনের জার্নি, আগামী 5 দিনের যে ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা এইগুলা নিয়েই মোটামুটি কথা বলবো। তো আমাদের ধরেন ফেসবুক মার্কেটিং এর বনাম বুস্টিং, এটা নিয়ে আমরা তো কথা বলে ফেলছি মোটামুটি অ্যাওয়ারনেস। আমরা আজকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আজকে একটু ধরেন প্র্যাকটিক্যালি যেটা করব, সেটা ধরেন আমরা একটা পেজ যদি খুলে ফেলি, ধরেন আমরা একটা ফেসবুক পেজ খুলবো, হ্যাঁ। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফেসবুক পেজ আমরা সবাই খুলতে পারি তো নাকি? জি না স্যার, হ্যাঁ অবশ্যই। বলতে পারি না। আচ্ছা, খুলতে না পারলেও সমস্যা নাই, আমরা যারা মোবাইল থেকে ইউজ করব বা যারা কম্পিউটার থেকে ইউজ করব, এটা যেটা সহজ দেয় এটা হচ্ছে আপনার এই যে আপনি যদি এইখানে ক্লিক করেন মোবাইলের মানে আপনার নামের উপরে, তাহলে এইখান থেকে আপনি হচ্ছে যে এইখান থেকে আপনি গিয়া আপনার প্রোফাইলে যাবেন, এটা হচ্ছে আপনার মেইন প্রোফাইলটা।
তারপরে হচ্ছে আমরা যদি এই পাশে একটু দেখি, দেখেন আমার ফেসবুক সম্বন্ধে তো আমরা মোটামুটি জানার কথা। আমরা এই যে ব্যাপারটা মার্কেট প্লেসটা, এটা নিয়ে আমরা একটু কালকে কথা বলবো। এখান থেকে কিন্তু আমরা অ্যাড না চালায়ও সেল করতে পারি। তারপরে অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টার, ইভেন্ট, দেখেন এরকম মেমোরিজ, মেসেঞ্জার, মেসেঞ্জার কিট, মেটা বিজনেস সুইট, অর্ডার এন্ড পেমেন্ট, তারপরে পেজ। এই পেজে এসে আমরা ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে দেখেন আমার হচ্ছে যে এখানে আমার যে পেজগুলো আছে অলরেডি, হ্যাঁ, যে পেজগুলো নিয়ে আমি কাজ করি, এগুলা এখানে দেখাচ্ছে। এখন আমি একটা কি করব, নতুন পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, এইটা ধরেন আমি এটা দিলাম। দেওয়ার পরে বলতেছে যে এই পেজটা কি হবে, যে পার্সোনাল প্রোফাইল হবে না পাবলিক পেজ হবে। আমারটা হচ্ছে কি, আমি প্রোডাক্ট সেলিং এর জন্য করব, তাহলে আমি কি করব, পাবলিক পেজ। পাবলিক পেজ করব। এইটুকু পর্যন্ত তো আসতে পারবো আমরা সবাই নাকি? জি স্যার। বাকিরা কি বলেন? স্যার, হ্যাঁ স্যার। রেসপন্স করতে হবে, না হলে তো স্যার বুঝবে না। স্যার পারবো। পারবো স্যার। আসলে যে একটু মানুষজনের ভেতরে তো ওই জন্য রিপ্লাই দিতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ। স্যার অধিকাংশ মানুষজনই এখানে জানে যে হচ্ছে আপনার হচ্ছে বিজনেস পেজ কিভাবে খুলতে হয় মনে হয়। তারপরে আমার মনে হয় কেউ কেউ জানে না, এই জন্যই মানে এগুলো দেখানো আর কি। এগুলো ভেরি জি বেসিক। স্যার। হ্যাঁ, আমরা স্যার, একটা একবার কুইক পেজ দেখাই দিলে করে। ভালো হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা এখানে গিয়ে পেজ থেকে গেলাম ক্রিয়েট নিউ পেজ, তারপর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার এন্ড ফ্যান, ইউজ অ্যাডভান্স প্রফেশনাল টুলস, আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে আপনার পেজের নাম দিবেন। হ্যাঁ, ধরুন আমি এখানে দিলাম যে গড় কন্যা এন্ড জক। ঠিক আছে, তো ঘরকন্যা উপার্জক ধরেন নাম দিলাম, তাইলে এটার ক্যাটাগরি কি হবে? আমি ধরেন দিলাম এটা হচ্ছে যে একটা এডুকেশনাল এডুকেশনাল ওয়েবসাইট। হ্যাঁ, তারপর বায়ো, মানে এখানে একটা ছোট্ট বর্ণনা লিখবেন আপনার পেজ নিয়ে। ঠিক আছে। হ্যাঁ, ধরেন আমি এখানে ওই যে বর্ণনাটা লিখি, ঘরে বসেই শেখা ঘরে বসে বসে আয়। আচ্ছা, এই যে আমরা এটা ধরেন একটা বায়ো লিখলাম। বায়ো লেখার পরে আপনি যখন ক্রিয়েট পেজে দিবেন, তখন এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমরা ক্রিয়েট পেজ দেই। এই যে আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে তুমি একটা ওয়েবসাইটের এখানে অ্যাড্রেস দিতে বলছে, আমার একটা ওয়েব অ্যাড্রেস দিতে বলছে। তাহলে আমাদের তো হচ্ছে যে ধরেন আহ, কি ঘরকন্যা.com। হ্যাঁ, ধরেন আমরা ঘরকন্যা বা উপার্জকের যে কোনো একটা ওয়েবসাইট নিলাম, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা ধরেন এখানে দিয়ে দিব। আমরা দিয়ে দিই। আমরা হচ্ছে কই কাজ করছিলাম, এইখানে এই ওয়েবসাইট দিলাম। এখন বলছে যে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, এখন ওইখানে এইখানে দেখেন যে US+1 লেখা, মানে পৃথিবীর মোটামুটি যে দেশগুলোতে ফেসবুক চলে এখানে সবগুলাই আছে। এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে এখানে একটা ফোন নাম্বার দিবেন। ধরেন আমি দিলাম 01739392276। তো আমি একটা ফোন নাম্বার দিলাম, তারপরে আপনাকে এখানে একটা মেইল দিতে হবে। ধরেন আমি দিলাম যে গড়কন্যা, গড়কন্যা, আচ্ছা গড়কন্যা মনে করেন 1 2 3। এগুলো কিন্তু আমি ডেমো দিতেছি। হ্যাঁ, আমার তো আর এটা দিয়ে শুধু দেখানোর জন্য। তো ইমেল দিলেন, তারপরে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস ধরেন এটা আমি দিয়ে দিলাম। এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ঢাকা জিপ কোড। জিপ কোড সবারটা না জানলে ওটা একটু গুগলে দেখে নেবেন, আপনি ওইখানে পেয়ে যাবেন। তারপরে আমার এটা কতক্ষণ খোলা থাকবে, ওপেনিং আওয়ার। আপনি হচ্ছে যে সব সময় কি খোলা থাকবে, যদি ধরেন আপনার এটা হয় যে কোনো একটা বিজনেস বা ধরেন কোনো একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে যে ধরেন সকাল 9টা থেকে বা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত একটা দোকান খোলা থাকে, সেই ক্ষেত্রে আপনি মানে আওয়ার গুলো এই যে ওপেন সিলেক্টেড আওয়ার, এখানে এসে আপনি আপনার যে সোমবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, মঙ্গলবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত, বুধবারে, এইভাবে আপনার 7 দিনের টাইম সেট করে দিতে পারবেন।
আরেকটা হচ্ছে যে নো আওয়ার অ্যাভেলেবল, মানে কোনো টাইমই দিবেন না, কোন সময় আরেকটা দিতে পারেন অলওয়েজ ওপেন। আচ্ছা আমি দিলাম যে আমরা এটা 24 ঘন্টাই খোলা রাখবো। এইখানে দেখেন আমার আপনারা যদি একটু খেয়াল করেন, এটা যদি আমার পুরো ইয়াটা হয়, আহ, এইখানে দেখেন যে আমার মোটামুটি ইনফরমেশন গুলো আসতেছে, হ্যাঁ, অর্থাৎ আমার পেজটা এখানে ক্রিয়েট হইতেছে। তো আমরা এটা একটু কেটে দেই, অলওয়েজ ওপেন দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা এইটা আমার নেক্সটে গেল। আচ্ছা আমি এটা নো থ্যাঙ্কস দিলাম। এখন কি বলতেছে, বলতেছে যে অ্যাড প্রোফাইল অ্যান্ড অ্যাড কাভার ফটো দেওয়ার জন্য, হ্যাঁ। তাই আমরা প্রোফাইল আর কাভার ফটো কিভাবে বানাবো? এখন এইটার জন্য আমাদের যখন আমরা ধরেন নতুন বিজনেস শুরু করব বা নতুন যখন ইয়া করব, তখন আমরা কি এটার জন্য আবার আরেকজনের কাছে দৌড়াবো, গ্রাফিক্স ডিজাইনের কাছে, যে আমার একটা কাভার ফটো বানায় দেন বা আমার একটা হচ্ছে কি বানায় দেন, প্রোফাইল পিকচার বানায় দেন। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, ধরেন আমরা এই গড়কর্ণাতে গেলাম, এইটা যদি আমরা একটু যাই, আচ্ছা এই লোগোটাকে আমরা কোনোভাবে, আচ্ছা ধরেন এটা আমি ডাউনলোড করে নিলাম, হ্যাঁ। আপনাদের তো নিজেদের বিজনেসের জন্য নিজেদের লোগো থাকবে, বায়া থাকবে এইগুলা। এখন আমরা ধরেন একটু আমাদের এই ক্লাসে আমরা ক্যানভার ব্যবহার শিখে ফেলবো। ক্যানভার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্যানভাতে গিয়ে শুধু আপনার জিমেল দিয়া একটা সাইন আপ করলেই কিন্তু আপনার ক্যানভার অ্যাকাউন্ট আপনি খুলে ফেলতে পারবেন। তো ক্যানভা হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আমরা যারা গ্রাফিক ডিজাইনার না, আমরা যারা গ্রাফিক ডিজাইন করি না, পারি না, তারাও চাইলে কাজ চালায় নেওয়ার মতো ডিজাইন আমরা এখানে করে ফেলতে পারবো। তো এইখানে ধরেন আমি ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি কি বানাবো, ফেসবুকের জন্য প্রোফাইল। এখন ফেসবুক প্রোফাইলের পারফেক্ট সাইজ কি সেটা যদি আমি এখানে লিখি যে ফেসবুক প্রোফাইল, ধরেন আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম। এখন বলতেছে ফেসবুক প্রোফাইলের সাইজ হচ্ছে মানে 1:1। আচ্ছা এখন আপনি এই কাস্টম সাইজে যাবেন, কাস্টম সাইজে গিয়ে লিখবেন, আপনাদের 1:1 বুঝে লাগবে না, এখানে লিখবেন 1080, এখানে আবার কি দিবেন, হাইট 1080। 80। হ্যাঁ 1080 ইন্টু 1080 আমি ক্রিয়েট দিলাম। তো আমি এটা দিয়ে আমার হচ্ছে যে ওই যে আমি যে পেজটা খুলতেছি ওইটার প্রোফাইল পিকচার বানাইতেছি, তারপরে কাভার ফটোটা বানাবো। এখন আমি এইটা আসুক আমার সামনে, এখন ধরেন এইখানে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি নিতে পারেন, হ্যাঁ। ধরেন আমি এখানে যদি লিখি যে, হ্যাঁ ধরেন আমি আর্নিং লিখবো, যেহেতু এটা আর্নিং এর সাথে, ই আর এন আর্নিং, অনলাইন আর্নিং, হ্যাঁ। এইটার উপর দেখি আমরা কি কি ডিজাইন আছে। এই যে মোটামুটি অনেক রকমের ডিজাইন আছে, ধরেন আমি এইটারই নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে যেটা করব, আমি ধরেন এইটার এখানে ডিলিট করে দিলাম। আমি এই যে আপলোডে গেলাম, আপনার কি বুঝতেছেন? একটু জি মেসেজে স্যার। লিখলে হবে মাঝে মাঝে, আর যদি না বুঝেন সেটা লিখলে হবে যে জি কিছুই স্যার, বুঝতেছি বুঝতে না। পারছি। আচ্ছা এইখান থেকে আমরা আপলোডে যাব, আপলোডে গিয়া আমি ধরেন আমার ঘরকন্নার লোগোটা আগেই ছিল এখানে, আমি এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসা ধরেন আমি এটা ছোট করে দিলাম, মানে আমি তো এটা বানাইতেছি শুধু আমার প্রোফাইল পিকচারের জন্য না। এখানে এসে লিখলাম, ধরেন আমি এখানে একটু যদি আমি লিখি যে আমাদের যে স্লোগান বা মোটোটা নিয়ে আমরা কাজ করতেছি, যে ঘরে বসে শেখা, আর হচ্ছে ঘরে বসে আয়। আচ্ছা এই যে আমি এইটা নিলাম। এখন ধরেন আমি এই লেখাটা দেয় আমার একটা বাংলা ফ্রন্ট যদি আমরা দিয়ে দিই এইটা, তাহলে দেখবেন এটা অনেক সুন্দর হয়ে যাবে। এই লেখার ফ্রন্ট সাইজ অনেক বড়, একটু কমায় দেন, আর একটু হয়তো বাড়ায় দিলে ভালো লাগবে। এটা আবার একটু, আমরা এখানে 48 দিলাম, এরকম দিলাম, এটা আমরা কেটে ফেলে দিই। তো এইটা যদি আমরা একটু ধরেন মাঝ বরাবর নিয়ে আসি, আমরা মোটামুটি একটা ডিজাইন দাঁড় করায় ফেলবো। আচ্ছা এইটা, এই লেখাটা আমরা এখানে ধরেন এটা বোল্ড করে দিলাম, বোল্ড করে আমরা যদি চাই এটা, আচ্ছা আচ্ছা। এখন ওয়াও। ধরেন আমি এইটারে এইখান থেকে আমি যদি এইটার লেখার কালারটা চেঞ্জ করে ধরেন আমি এইটা রাখতে পারি, কারণ ওই যে এখানে হিজাবের কালারটা দেওয়া আছে ওটার সাথে আমি একটু কালার কন্ট্রাস্ট। তো এই যে আমার মোটামুটি একটা প্রোফাইল পিকচার, কিন্তু আমাদের খুব সময় লাগে না। আর আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার না, আমি কিন্তু গ্রাফিক ডিজাইনিং ডিজাইনিং খুব পারি না। ডিজাইন এই এখন কাজ চালানোর জন্য করতে হবে, আপনাদের দেখাইতে হবে, এই জন্য করে ফেললাম। এইখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করব কোথায়, এই যে দেখেন কর্নারে একটা শেয়ার বাটন আছে। আমি যদি আরো ভালোভাবে দেখাই, যারা বুঝেন না তাদের বোঝার জন্য, এই যে এইখানে, এইখানে যদি আমরা যাই, এখানে একটা শেয়ার বাটন আছে, এই বাটনটাতে আমরা ক্লিক করব, ওকে।
আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে আসা আপনি এটারে কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, আপনি পিএনজি জেপিজি দুইটা যে কোনো একটা করতে হবে, আমি জেপিজিতে করব। এই ডাউনলোড দিলাম। এখন আমি এটারে ডাউনলোড করলাম, এটা আমার কিন্তু ওই আপনার আমার ডাউনলোডের যে জায়গাটা আছে, এই যে ডাউনলোড এখানে চলে আসছে। এখন আমরা এটা একটু বড় করি। এই যে দেখেন আমার মোটামুটি এই ছবিটা আমরা বানায় ফেলছি। ঠিক আছে। আচ্ছা, এটা যখন আমরা বানাইছি তাহলে আমাদের প্রোফাইল পিকচার হয়ে গেছে। তাহলে আমরা এখন আবার চলে যাই আমাদের আহ, আমাদের ওই জায়গাটাতে, আমাদের পেজ, যেখানে আমরা পেজটা বানাই। এখন অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমি আরেকবার বলি, অ্যাড প্রোফাইল পিকচার এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আমার ছবিটা যেইখানে আছে ওইখানে যাবেন। এই যে আমি এখান থেকে ছবিটা আপলোড দিলাম। ছবি আপলোড নিয়ে তো উদয় আমাদের খুব বেশি একটা সমস্যা নাই, আমরা ধুমায় ছবি আপলোড করতে পারি। এই যে আমার মোটামুটি এখানে এটা হয়ে গেছে। যে ঘরে বসে হিসেবে ঘরে বসে এটা যদি আমরা একটু জুম আউট করে দিতাম মিডিলে, তাহলে হয়তো আরেকটু বড় হইতো। আচ্ছা যাই হোক, এখন আমরা আরেকটা বানাবো, যে কাভার ফটো লাগবে আমাদের। হ্যাঁ, আমাদের ফেসবুকের ধরেন কাভার লাগবে। আমরা এখন তাইলে আবার ধরেন এইখানে যাই, আহ এইখানে ডিজাইনার না, এখানে যান, এখানে গিয়া হচ্ছে যে আপনি ধরেন ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করে এইখানে লিখেন যে জাস্ট ফেসবুক, ফেসবুক কাভার। আচ্ছা, এই যে ফেসবুক কাভারে গেলাম, তো ফেসবুক কাভারের ফেসবুক শপ কাভার, ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ, ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ, আমরা এইটা নিলাম। হ্যাঁ, এটা আমার ফেসবুকের কাভারের জন্য নিলাম। আচ্ছা, এখন আমার এই কাভারটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এই কাভারটা যদি আমরা ডিজাইন করি, আমরা ডিজাইনে যাব। ওই যে আমরা মূলত মানে এখানে আইসা এই ডিজাইনে আইসা আমরা কি করব, এখানে আমরা যে থিমটা খুঁজতেছি ওই থিমটারে আমরা খুঁজে বের করব। এখন ধরেন আমি হচ্ছে যে এইটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে এইটা আমি কাভার নিলাম। এখন হচ্ছে আহ, দাঁড়ান, এটা আসে নাই পুরোপুরি। রেড পারবেন মডার্ন অনলাইন, এই যে আসছে। হ্যাঁ, এখন অনলাইন স্টোর, এটা আপনার যে বিজনেস আছে আমরা ঘর করার জন্য বানাবো। ধরেন আমরা এইখানে আমি হচ্ছে যে ধরেন এখানে লিখবো, আহ এখানে লিখবো ঘর কন্যা। এইটারে ধরেন আমি একটু এভাবে সিলেক্ট করে এটা ফন্ট স্টাইলটা যদি চেঞ্জ করে এইখানে ধরেন আমি লিখি আহ, নতু। আচ্ছা, এইখান থেকে আমি বেঙ্গলি ফ্রন্টে যদি আপনার যান, আপনার এইটা নেন। আচ্ছা, এইটা নিয়ে আমরা এখন এটার একটু অ্যালাইন করে দেই। এইটা হচ্ছে আমি একটু বোল্ড করে দিলাম, গড়কন্যা। আচ্ছা, আমার পেজ তো শুধু গড়কন্যা না, আমার পেজের নাম উপার্জক। এন্ড এন্ড ধরেন আমি এটা দিয়ে হচ্ছে উপার্জক। আচ্ছা, লেখাটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটারে আমরা এত বড় না রাখি, হ্যাঁ এটা আমরা একটু ছোট করে ফেলি। মোটামুটি ছোট করে নিয়ে আসলাম। এখন আপনি চাইলে এটারে এইখানে দিলাম। আমরা এখন এইখানে আমাদের ওই মোটোটা দিয়ে দিতে পারি। তাহলে আমি একটু কাজ তাড়াহুড়া করে করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এইখান থেকে এই লেখাটাকে কপি করতে পারি। এটা আমি একটু কপি করলাম, তারপরে ধরেন এটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। এইখানে গিয়ে আবার আমি একটু ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেই, এই যে। তারপরে ধরেন এটা একটু বোল্ড করে, তারপর এইটা একটু বড় করে দেই, না ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি আমাদের হ্যাঁ, গড়কন্যার লোগোটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে আপনার হাই, এই যে আপলোডে যদি আপনি যান, তাহলে এইখানে আমরা যদি যাই, এই জায়গায় আমরা জাস্ট এই যে এইখানে আমরা যদি কিবোর্ডের অল্টার বাটনে ধরি, ধরে এইখানে কিন্তু আমরা এটা বসায় দিতে পারি। এই যে ধরেন বসায় দিলাম। এইখানে আওয়ার ওয়েবসাইট, এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এইভাবে না করে ওই যে গড়কন্যার ওয়েবসাইটটা ডিরেক্ট এখান থেকে কপি করেন।
কপি করে হচ্ছে আপনি এখানে বসাবেন। মানে কি, হ্যাঁ, এই যে গড়কন্যা.com আমার ওয়েবসাইটটা এখানে চলে আসলো। ঠিক আছে, http://www.গড়কন্যা.com। আচ্ছা, এই যে আমার এটা হইলো, ধরেন এইখানে আমরা একটু যদি এখন এলিমেন্টসে যাই, হ্যাঁ, এলিমেন্টসের ব্যবহারটা একটু দেখা দিই। এখানে ধরেন আমি দিলাম অনলাইন আর 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 অনলাইন আর্নিং এ যদি আপনি একটু ছবি দেখেন, extra income, ধরেন হচ্ছে যে এই যে ধরেন এখানে আমরা এটা বসাই দিই, হ্যাঁ, এই ইমেজটাও চাইলে আপনি একটু টান দিয়ে ছোট করে করে বসাইতে পারেন। এই যে এইখানে এটা ধরেন আমি বসাই দিলাম, শেষ। এই মোটামুটি আমার একটা কভার কিন্তু ফেসবুকের জন্য হয়ে গেল। এই আগের মতো করে আমরা এটাকে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে হচ্ছে যে আমি এটা জেপিজি করে ডাউনলোড দিব। এই ডাউনলোড হয়ে গেল। এখন এখানে আবার আসেন, আসার পরে হচ্ছে আপনি এই কভারে ক্লিক করেন, এই যে এখান থেকে এটা অ্যাড করে দিন। এই যে আমার মোটামুটি একটা কভার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা অ্যাড টু অ্যাকশন বাটন, মানে আপনি আপনার পেজের অ্যাকশন বাটন কি বলে, আমরা এটা সেন্ড মেসেজ রাখবো, নেক্সট, এই সেভ দিয়ে দিলাম। এই যে, আচ্ছা, এডিট অ্যাকশন বাটন, তারপরে নেক্সট। হোয়াটসঅ্যাপ। এখন এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা স্কিপ করি, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাবো, বলছে কাউরে কাউরে ইনভাইট পাঠানোর জন্য, আমরা যেহেতু এটা কাজের জন্য খুলি না, আমরা কাউরে ইনভাইট পাঠাবো না। এখন আমরা এটা এইখানে আমরা আসলাম। ঠিক আছে, এই যে মোটামুটি ধরেন আমার এই লোগোটা একটু বাইরে পড়ে গেছে, তার মানে আমার ছবিটা আরেকটু ছোট ফ্রেমে বানাইলে আরো ভালো হইতো আর কি। ছবিটা একটু বড় করে বানাইছি, ওটা একটু ছোট করে বানাইলেই হইতো। তো এই যে এখানে দেখেন ওয়েবসাইটটা আসছে, এটা আরেকটা ইয়া মাপে বানানো যায়। তো এইভাবে আপনার একটা কাভার ডিজাইন করে ফেলবেন, এই যে আপনার একটা পেজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে বায়োডা চলে আসছে, অ্যাড্রেস, ফোন নাম্বার সব চলে আসছে মোটামুটি। তো এই আমার একটা পেজ ক্রিয়েট হলো। এখন এই পেজ ক্রিয়েট করার পরে আমি যদি এটা থেকে বিজনেস করতে চাই, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে এই পেজটারে আগে ভালোভাবে সাজানো, এটারে ভালোভাবে অপটিমাইজ করা, যেটারে মার্কেটিং এর ভাষায় বলে। কি অপটিমাইজ করব আমরা? আচ্ছা, আমরা কি অপটিমাইজ করব সেটা ধরেন আমরা এখানে যাব, এখানে ইনফরমেশন গুলো অ্যাড করব, এটা আমরা আগামী ক্লাসে করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে এখানে আরো কিছু কাজ আছে, ওইগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো এই যে আমাদের মোটামুটি একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখন আপনি চাইলে আপনার একটা পোস্ট আপনি এখানে দিতেই পারেন, বা আপনার প্রোডাক্টের পোস্ট। আমরা এইগুলো আস্তে আস্তে কালকে আরো বিস্তারিত এটা নিয়ে কথা হবে। এখন আমরা আজকের মতো কথাবার্তা আমার এন থেকে বলা বন্ধ করব, আপনারা বলেন। আজকে আমরা বলবো, এইটুকুর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর কারো যদি ধরেন মানে যে কোনো ধরনের কথাবার্তা থাকলে বলতে পারেন। স্যার আজকে হাজিরা হবে না? জি। হাজিরা। ও, প্রেজেন্ট প্রেজেন্ট শিটটা আমি পরে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার সমস্যা নাই। আমার এই ক্লাস তো রেকর্ড হইতেছে, আমি আপনাদের প্রেজেন্ট নিয়ে নিতে পারবো এখান থেকে। আমি সবাই দেখতে আছি যে কে কে এখানে আছে না। আচ্ছা, মোটামুটি এখন তাইলে স্যার আপনার কোথায় আজকের করতে ক্লাস নিয়ে যদি কারো কথা থাকে তাহলে একটু বলতে পারেন। ক্লাস রেকর্ড কি গ্রুপে আছে? ক্লাস রেকর্ড আমরা হচ্ছে যে কালকে এই গ্রুপের মধ্যে ওটা একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে ওখান থেকে আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে। স্যার হ্যাঁ, হ্যাঁ। আমার একটু প্রশ্ন, আমি তো রেজিস্ট্রেশনটা করতে পারিনি। ওইটা কি
উপার্জকের রেজিস্ট্রেশন করতে পারেন নাই? ওইটা হচ্ছে আপনি যে মেইন গ্রুপে আছেন, ওইটা যখন সকাল 9টা থেকে বোধহয় বিকাল 5টা 6টা পর্যন্ত যখন পর্যন্ত খোলা থাকে, ওই টাইমের ভিতরে আপনি ওইখানে লিখলে ওরাই আপনার হেল্প করবে। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমি তো হচ্ছে উপার্জন গ্রুপে হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে রিকোয়েস্ট পাঠায় রাখছি 3 দিন, 3-4 দিন হয়ে যাচ্ছে, তারপরে অ্যাকসেপ্ট করা হয়নি। এটার আচ্ছা, কারণ কি যদি বলতে একটু? এইটা যদি আপনি একটু গ্রুপে লিখেন হবে, নাইলে আপনার নামটা বলেন, আমি বলে দিব ওদের বা গ্রুপের। তহসিন ইসলাম। ঠিক আছে। এর- এরপরে কারো কোনো প্রশ্ন আছে? সালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার এই আপনি যে এরকম এখানে হোয়াটসঅ্যাপ